আইপিএল 2026 48তম ম্যাচ দিল্লি ক্যাপিটালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিং। দিল্লির অরুণ জেটলি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দিল্লি। প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটালের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৯ রানের সময়। প্রথম নিশাঙ্কা ব্যক্তিগত ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৫ বল মোকাবেলা করে একটি ৬, ৩টি চার ছিল তার ১৯ রানের ইনিংসে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩ বল মোকাবেলা করে মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দুটো চার ছিল তার ১২ রানের ইনিংসে। ওয়ান ডাউনে খেলতে নামা নীতিশ রানার ব্যাট থেকে আসে ১৫ রান। তিনি মোকাবেলা করেন ১৩ বল, দুটো চার ছিল তার ১৫ রানের ইনিংসে। করুণ নায়ার ১৩ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক আখতার প্যাটেল এই ম্যাচে সবাইকে হতাশ করেন। ৬ বল মোকাবেলা করে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ক্রিস্টিয়ান স্টিভ ৩১ বল মোকাবেলা করে ৩৮ রান করেন। দুটো ৬, একটি চার ছিল তার ৩৮ রানের ইনিংসে। দিল্লি ক্যাপিটালের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সামির রিজভী। ২৪ বল মোকাবেলা করেন তিনি। ৭টি ৬ ছিল তার ৪০ রানের ইনিংসে। আশুতোষ শর্মা ৫ বল মোকাবেলা করে ১৪ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে দুটো রান। দিল্লি ক্যাপিটাল নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। দিল্লি ক্যাপিটালের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন চেন্নাই সুপার কিংয়ের হয়ে নূর আহমেদ। ৩ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। অভিজ্ঞ আকিল হোসেন ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। মুকুল চৌধুরী ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। জেমি ওভারটন ১ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। দিল্লি ক্যাপিটালের ১৫৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে চেন্নাই সুপার কিং ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ৮ উইকেটে জয়লাভ করে। চেন্নাই সুপার কিংয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে সবাইকে হতাশ করেন। ১৩ বল মোকাবেলা করে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। একটি চার ছিল তার ৬ রানের ইনিংসে। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। ৫২ বল মোকাবেলা করে ৮৭ রান করেন এবং অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৬টি ৬, ৭টি চার ছিল তার ৮৭ রানের ইনিংসে। ১৬৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। মূলত সঞ্জু স্যামসনের ব্যাটিং দাপটে এই ম্যাচ সহজে জয়লাভ করে চেন্নাই সুপার কিং। ওয়ান ডাউনে খেলতে নামা উর্বিল প্যাটেল এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। ৯ বল মোকাবেলা করে ১৭ রান করেন। কার্তিক শর্মার ব্যাট থেকে আসে ৪১ রান। ৩১ বল মোকাবেলা করেন তিনি। দুটো ৬, ৭টি চার ছিল তার ৪১ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে ৮টি রান। চেন্নাই সুপার কিং ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সহজে জয় নিশ্চিত করে। চেন্নাই সুপার কিংয়ের বিপক্ষে দিল্লি ক্যাপিটালের বোলাররা খুব একটা ভালো বোলিং করতে পারেননি কোনো বোলারে। মিশেল স্টার্ক ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। আখতার প্যাটেল ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। লুঙ্গি এনগেজি ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। অভিজ্ঞ কুলদীপ যাদব ৩ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ৫২ বলে ৮৭ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সঞ্জু স্যামসন।